এসআইআর চাপ খুব অতিরিক্ত। আজকে লাস্ট ডেট ছিল, মানে ফর্ম আপলোড করতে পারছি না। আমি টেকনিক্যালি সাউন্ড নয়, মানে এটা পুরো সম্পূর্ণ করতে পারছি না। আমি ভোটারদের কী জবাব দেব, সেই আত্মগ্লানিতে আমি এটা খুব খারাপ লাগছে আমার। সেই জন্য একটা এরকম স্টেপ নিতে মানে দুশ্চিন্তা করে। কোথায় কী করলেন আপনি? এই শ্রীরামপুর ঘাটে ঝাঁপ দিয়ে চেষ্টা করলাম। কে বাঁচালো? এই মাল্লার যারা নাবিকরা। দেখুন, এটা দুর্ভাগ্য যে ভারতবর্ষের দুর্ভাগ্য। ভারতবর্ষে আইনি ব্যবস্থা আছে। আমি যতদূর জানি যে যুদ্ধ হওয়ার আগেও একটা আলোচনা হয় বা ডিফেন্স করার একটা জায়গা থাকে। মানে বিভিন্ন জায়গায় শুনছি, দেখছি, কাগজে পড়ছি। আজকে সচক্ষে দেখলাম যে শ্রীরামপুর ফেরিঘাট থেকে পার হতে হতে মাঝগঙ্গায় ঝাঁপ। এমডি কমনউদ্দিন, তিনি টিটাগড়ের স্কুল টিচার, উনি কিন্তু পরিষ্কার বলছেন যে উনি টেকনিক্যালি এত ভালো ইলেকট্রনিক জিনিস জানেন না, বারংবার বলেছেন। এবং উনার একটা, যেহেতু রমজান মাস চলছে, রোজার মাস, উনার মনে একটা আবেগ কাজ করেছে, যেটা উনি বলছিলেন যে ম্যাপিং হয়ে গেছে, তাও শুনানিতে জোর করে ডাকানো হচ্ছে ওনাকে দিয়ে। তো উনি বলছেন আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব। তো এটা ভাবুন যে আল্লাহ ভগবান, আমরা তো সব এক। মহাত্মা গান্ধীজি বলতেন রঘুপতি রাঘব রাজা রাম, ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবকো সম্মতি দে ভগবান। ঈশ্বর আর আল্লাহ তো একই। আজকে সেই কামরুদ্দিন মতন লোক মারা যাচ্ছে, এই কথা রাজ্য সরকার বারংবার ইলেকশন কমিশনকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ওনারা কেন বুঝছেন না? এই না বোঝার ফলে কালকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে ইলেকশন কমিশনের মাথা সারা যুগ যুগান্তর পর্যন্ত থাকবে। অহংকার বেশি ভালো নয়। আজকে এই ধরনের মানুষ, বহু মানুষ আত্মহত্যা করেছে এবং এবার আত্মহত্যা করার চেষ্টা করছে। এটা ইলেকশন কমিশনকে দেখা উচিত এবং আমি আমাদের সাংসদ এবং দলের সর্বস্তর নেতৃত্বকে জানাবো। ঘটনাটা দুঃখজনক, কিন্তু ওনার কথার মধ্যে দিয়েই তিনটে পয়েন্ট বেরিয়ে এলো। উনি একজন হেডমাস্টার মশাই, গিয়াসউদ্দিন বাবু নাকি নাম আমি দেখলাম। প্রথম কথা উনি বলছেন যে লজিস্টিক ডিসক্রিপেন্সি, তার জন্যই ওনার চাপ। লজিস্টিক ডিসক্রিপেন্সি বলে কোনো কথা নেই, লজিক্যাল ডিসক্রিপেন্সি। এখানে একটা শিক্ষার মানের প্রমাণ পাওয়া যাচ্ছে আমাদের রাজ্যে। দু নম্বর কথা হচ্ছে উনি বলছেন যে আমার আপলোড করতে পারছি না, আমি টেকনিক্যালি সাউন্ড নই। তাহলে একজন শিক্ষিত মানুষ, সে যদি টেকনিক্যালি সাউন্ড না হতে পারেন, তার জন্য তো রাজ্য সরকার দায়ী। কারণ বিএলও উনি, রাজ্য সরকার ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে। এটা তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব নয় বা ইলেকশন কমিশনেরও নয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে উনি বললেন যে আমি যেটা বুঝতে পারছি না, আমাকে আমার উপরওয়ালারা সাহায্য করছেন। উপরওয়ালারা কে? ইআরও, ডিএম, তারাও তো রাজ্য সরকারের, তারা কেন সাহায্য করছে না? সুতরাং এই পুরো ইসি ইলেকশন কমিশনের ব্যাপারটাকে ঘেঁটে দেওয়ার জন্যে যেভাবে রাজ্য উঠে পড়ে লেগেছে, এটা তার একটা প্রতিফলন।